ভূতের মতো আবির্ভাব হলো ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিমের। তিনি ইতিমধ্যে 2টি ভিডিও বার্তা দিয়েছে এবং তিনি বোঝানোর চেষ্টা করছে সে দুবাই আছে। আসলে ওসমান হাদির হত্যার ব্যাপারে রয়েছে রহস্য, প্রশ্ন, জটিলতা, সন্দেহ। ওসমান হাদিকে হত্যা করলো কারা? ওসমান হাদির হত্যার ফায়দা লুটছে কারা? ওসমান হাদি মারা যাওয়াতে কার লাভ হয়েছে? সব কিছুই কিন্তু খতিয়ে দেখা দরকার। প্রথমে ওসমান হাদির হত্যার ব্যাপারে বাংলাদেশ পুলিশ বলল কিছুই জানি না, কিন্তু যখন থেকে শাহবাগে ওসমান হাদির হত্যার ব্যাপারে আন্দোলন উত্তাল হতে শুরু করলো, তখনই বাংলাদেশ পুলিশ গণমাধ্যমে জানালো ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম ভারতে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের কারো সহযোগিতায়। শুধু তাই না, ভারতের 2জন নাগরিক নাকি ওসমান হাদিকে পালানোর ব্যাপারে সহযোগিতা করেছে এবং ভারতের মেঘালয় পুলিশ ওই 2জনকে অ্যারেস্ট করেছে। যদিও এ ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করেছে ভারত পুলিশ। ভারত পুলিশ বলেছে না, এই ধরনের কোনো গ্রেফতার তারা করেনি। তাহলে বাংলাদেশ পুলিশ কোন সূত্রে এসব তথ্য দিল? দেখেন, বাংলাদেশের এখন যে অবস্থা, বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে একটা কুকুরও পালাতে পারবে না, ভারত থেকে বাংলাদেশে একটা ছাগলও আসতে পারবে না। এত কড়া নিরাপত্তা বাংলাদেশ ভারতের যে বর্ডারে, সেখানে কিভাবে ওসমান হাদিকে হত্যা করে ফয়সাল করিম পালিয়ে গেল এবং ফয়সাল করিমের সংশ্লিষ্টদের 127 কোটি টাকা লেনদেন কারা করলো? বাংলাদেশের এই আর্থিক দুর্যোগের মধ্যে ব্যাংকে থেকে 50,000 টাকা উঠানো যায় না, সেইখানে ওসমান হাদির সংশ্লিষ্টদের 127 কোটি টাকার লেনদেন কেন জানলো না ব্যাংক কর্তৃপক্ষ? কেন এত অস্বাভাবিক লেনদেনের কথা ডিবিকে অবগত করলো না ব্যাংক কর্তৃপক্ষ? এবং ওসমান হাদির কাছে 218 কোটি টাকার চেক পাওয়া গেছে। এই চেকগুলি কারা দিল? কেন এই তথ্য প্রকাশ করলো না গণমাধ্যমকে ডিবি পুলিশ? মূল কথা হয়েছে ওসমান হাদির হত্যাটাই হচ্ছে একটা রহস্য। ওসমান হাদিকে কারা হত্যা করেছে এটাও একটা রহস্য। আওয়ামী লীগের উপর বন্দুক রেখে অনেকেই এই ফায়দা লুটতে পারে বাংলাদেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য। নির্বাচন বন্ধ করা, জঙ্গি রাষ্ট্র গড়ে তোলা এবং বাংলাদেশে আধিপত্য বিস্তার করা, অস্বাভাবিক ক্ষমতায় থাকা, সবই হতে পারে ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে। ছাত্রলীগের একজন ছেলে কিভাবে ওসমান হাদির সাথে সম্পর্ক হলো, যেখানে 2টি পিস্তল সহ বিভিন্ন কারণে এই ফয়সাল করিম র্যাবের কাছে ধরা পড়েছে? কারা তাকে জামিন করালো? কারা তাকে ওসমান হাদির কাছে পরিচয় করায় দিল? কেন ওসমান হাদিকে ফয়সাল করিমের জবানবন্দিতে আসছে সে 5 লক্ষ টাকা অগ্রিম দিল? টাকা ছাড়া তো ওসমান হাদি তাকে নিবে বলে এবং নির্বাচনের ক্যাম্পিং করবে বলে মনে হয় না। অবশ্যই তো কোনো ভিতরের সম্পর্ক আছে। হয় আর্থিক সহযোগিতা করেছে ওসমান হাদিকে, কেউ তাকে পরিচয় করায় দিছে ওসমান হাদির সঙ্গে। কারণ আপনারা জানেন ছাত্রলীগের ভিতরে অনেক গুপ্ত সন্ত্রাস ছিল অন্য দলগুলির মধ্য থেকে। এখন এই ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিমও যে সেই গুপ্ত দলের সন্ত্রাস কিনা সেটাও খতিয়ে দেখা দরকার, কারণ সবই তো প্রশ্ন। এখন বিষয়টা হচ্ছে এখনো অনেক কিছু ধরাছোঁয়ার বাহিরে, মাস্টার মাইন্ডরা ধরাছোঁয়ার বাহিরে।